আপনাদের জানিয়ে দিই, শিয়ালদাগামী রাজধানীতে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ চলছে আসানসোল স্টেশনে। যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ রাজধানীও দাঁড়িয়ে থাকে। অভিযোগ, ট্রেনে খাবার খেয়ে বেশ কিছু যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং তারপর রেলের আধিকারিকরা সেই অভিযোগ না নেওয়াতেই বিক্ষোভ চরমে ওঠে। শোনাবো কি বলছেন যাত্রীরা। এবং এই নিয়ে প্যান্টিকারকে বলা হয়েছে ওরা কোনো গুরুত্ব দিল না সেইগুলোর জন্য। হ্যাঁ, কমপ্লেনের জন্য। এরপরে খাবার তখন বলছে এই খাবার দেবো, এই খাবার দেবো, এই খাবার দেবো, এই করবেন না। তারপরে যে সেই ম্যানেজার চলে গেল, এখনো ম্যানেজারের খবর নেই। একদম পুরো পচা স্ট্রিটি একদম পচা খাবার দিচ্ছে। রাজধানীতে পচা খাবার ভাবতেই পাচ্ছি না। ভারতবর্ষের মধ্যে বৃহত্তম রেল, মানে হ্যাঁ, শরীর অসুস্থ হয়েছে, আমার পাশেই আছে সেটা। বমি করছে, আমি দুবার বমি হয়েছে। আপনারা কমপ্লেন করবেন না তো? কমপ্লেন করেছি, আমরা করেছি, তাও কি লোক আসেনি আমাদের সামনে? কেউ দেখতে কমপ্লেন বুক পাঠায়নি। আমরা এখানে যে প্যান্টিকারের যে ম্যানেজার আছে ওকে বললাম আপনি আমাদের এই খাবারের জন্য কমপ্লেন বুকটা নিয়ে আসুন। তো বললো স্যার আমি রিকোয়েস্ট করছি, যা আমার হয়ে গেছে, যা আমার হয়ে গেছে স্যার ছেড়ে দিন। আমি সকালে আমরা দাদা আমরা ঘুষ নিতে আসিনি, এখানে প্রচুর লোক, মানে লক্ষ লক্ষ মানুষ সাফার করছে, আর এখানে A to Z একদম করাপ্টেড। হ্যাঁ, রেলের একদম A to Z করাপ্টেড। হ্যাঁ, তো যে কারণে আমি বললাম যে আমরা ঘুষ নিতে আসিনি, যে ভালো খাবার খাই দিয়ে একদিন ছেড়ে দেবেন আর আপনি সারা বছর মানুষকে ঠকাবেন, দিনের পর দিন প্রতারিত করবেন, এটা চলবে না। কি সমস্যা হয়েছে? সমস্যা বলতে খাবারের প্রচণ্ডই সমস্যা। সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি ভীষণ বাজে। আর কোয়ালিটি বাজে বলতে কি, পুরো নষ্ট, পচা। দই থেকে আরম্ভ করে ভাত, চিকেন, যা। আপনারা কমপ্লেন করেছেন? কমপ্লেন আমরা বছরে দুবার করে এই ট্রেনে যাতায়াত করি, কিন্তু প্রত্যেকবারই কমপ্লেন বুকে লেখা হয়, কিন্তু ওরা কোনো স্টেপস নেয় না। কমপ্লেন বুকে আমাদের লেখা হয় প্রত্যেকবার। চরম বিক্ষোভ আসানসোল স্টেশনে, চরম বিক্ষোভ। শিয়ালদা রাজধানী ট্রেনের খাবার B8 B9 সহ সমস্ত কম্পার্টমেন্টে খাবারের মান নিম্ন। অসুস্থ হয়ে পড়েছে মহিলা। জেনে নেবো কি হয়েছে। কালকে যখন রাতে খাবার দেওয়া হয়েছিল, তখন খাবারগুলো পুরো গন্ধ, পচা। মাংস থেকে মানে পুরো স্মেল আসছে, পচা পচা, ভাত পচা। খাওয়ার পরে পুরো শরীর খারাপ একদম, সে বমি আসছে, পেট অস্বস্তি লাগছে, তার হজমে ওষুধ এটা ওটা খেয়ে, বমির ওষুধ খেয়ে তারপরে আমাদের ঠিক হতে হলো। কেউ আসেননি আপনাদের দেখা করতে? না, কেউ আসেনি। আমরা কন্টিনিউ বলে যাচ্ছি ভাত পচা, বলার পরে বলছে ঠিক আছে ভাত চেঞ্জ করে দিচ্ছে, এবার ভাত দিন। তখন বলছে যে ভাত নেই, রুটি খান আপনারা। আমরা তো রুটি খাই না, সব ভাতের অর্ডার করেছি, কিন্তু আমাদের একটা করে রুটি দিচ্ছে, বলছে খাবার নেই, খাবার শেষ। क्या चाह रहे हैं आप लोग? इस ट्रेन में पूरा पूरी घटिया खाना है। कोई खाने का सब सड़ा हुआ सामान दे रहा है। सड़ा हुआ सबको खाना मिला, चिकन से लेके मटन सब सड़ा हुआ है। एक भी खाना सही नहीं है। ये गाड़ी বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। বাসুদেব, কথা বলে তুমি যে সমস্ত যাত্রীদের সঙ্গে, সত্যি মারাত্মক অভিযোগ, খাবার নিম্নমানে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, রেল কর্তৃপক্ষ তারা কোনো অভিযোগই দায়ের করতে চাইছে না। বিক্ষোভ কি এখনো চলছে? দেখো, ট্রেনের ভেতরেই কিন্তু বিক্ষোভ চলছে এবং তারা একটা অ্যাপ্লিকেশন করেছে এবং সব যাত্রী সেটা সই করেছে, মাস্ক পিটিশন করেছে এবং রেলের গার্ড থেকে আরম্ভ করে কেউ তাদের কাছে সেটা রিসিভ করেনি। তার জন্যই কিন্তু আসানসোল রেল স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি এবং যার জন্য ট্রেনটা কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয় আসানসোল স্টেশনে। তারপরে ট্রেন যখন ছেড়ে দেয় তখন আবার দৌড়ে গিয়ে সবাইকে ট্রেনে চাপতে হয় এবং এই বিক্ষোভ কিন্তু শিয়ালদা স্টেশনেও হবে বলে যাত্রীরা জানিয়েছেন এবং এরা কিন্তু এর চাইছেন। কারণ এইরকম অভিযোগ কিন্তু এর আগেও বহুবার হয়েছে, কিন্তু কোনো রকমই কোনো সুরাহা এই রাজধানী ট্রেনের কিন্তু হয়নি এবং তার জন্যই কিন্তু এই বিক্ষোভ। এবং শুধু যে রাজধানী ট্রেনের বিক্ষোভ তাই নয়, এবং সঙ্গে সঙ্গে যে দাঁড়িয়ে থাকা যে স্টেশনে যে যারা যাত্রী ছিল তারাও কিন্তু অভিযোগ করছে যে ট্রেন যে আসানসোল স্টেশন থেকে ছাড়ে সেগুলো কিন্তু এত লেট চলে, লেটে ছাড়ে, যার ফলে কিন্তু ডেলি প্যাসেঞ্জারদেরও বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়তে হয়, স্টুডেন্টদের অসুবিধার মধ্যে পড়তে হয়। এই অভিযোগ কিন্তু একের পর এক এই এলাকাতে হচ্ছে এবং যে ট্রেনের যে যাত্রী ছিল তারা কিন্তু যে রাত্রেবেলায় যখন দেখা যায় যে কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকদিন বমি করে বলে অভিযোগ, এবং তারপরে যখন ডাকা হয় তারপরে কোনো চিকিৎসক তারপর দূরে কথা কেউ একবার দেখতে ঠিক এখানেই জানতে চাইবো, রাজধানী মতন এত একটা ঐতিহ্যবাহী ট্রেন যার বিরুদ্ধে বারবার এরকম অভিযোগ উঠছে, কোনোভাবে রেল কর্তৃপক্ষ এর ব্যাখ্যা দিয়েছে কিছু? না, এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ কিছু জানায়নি এবং রেল কর্তৃপক্ষের বক্তব্য যে ওই এলাকাতে ওই ট্রেনে যারা ছিলেন তারা গেছিলেন এবং তারা করেছে, তারা কিন্তু তাদের অভিযোগ নিয়েছেন, কিন্তু তাদের বক্তব্য যে একটা ডায়েরি থাকে এবং সেই যে একটা কমপ্লেন নোট বলে, সেই কমপ্লেন নোট তারা দেননি এবং তাতে কোনো অভিযোগ লিখতে বলেননি। যখনই তারা অভিযোগ পত্র চেয়েছে তাদের বলেছেন যে আর কোনোদিন এরকম খাবার খারাপ দেবো না, আপনারা কাইন্ডলি অভিযোগ করবেন না, এই বলে কিন্তু তারা চলে যান। এবং কয়েকজন যে রেলকর্মী এসেছিল তারা দেখা যাচ্ছে তারা কিন্তু কোনো আধিকারিক নয়,
আর যাত্রীদের একটাই অভিযোগ ছিল যে অধিকারীরা আসুক এবং তারা সেই অভিযোগপত্র তাদের জমা দেয় এবং তারা যাতে এই রকম যে অসুবিধা আর কোনো রেল যাত্রীর না হয় এই দাবি কিন্তু তারা সবার করছিল। এবং যদি অভিযোগপত্রটা জমা নিতেন তাহলে কিন্তু আসানসোল স্টেশনে এইভাবে 5 মিনিট ট্রেনটি দাঁড়াতো না এবং এইভাবে বিক্ষোভ হতো না। এবং দেখা যাচ্ছে যারা যাত্রীরা যেটা জানাচ্ছেন এরপরে দুর্গাপুর স্টেশনেও তারা বিক্ষোভ করবেন, এরা গিয়ে শিয়ালদা স্টেশনেও কিন্তু বিক্ষোভ করবেন। এবং রেলের রাজধানীর মতো ট্রেন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ট্রেন এবং এই ট্রেনে কিন্তু যদি এরকম খাবার দেয় তাহলে অন্যান্য ট্রেনের কি অবস্থা, এই প্রশ্নই কিন্তু উঠছে। ধন্যবাদ বাসুদেব।